চন্দ্রনাথ পাহাড় বাংলাদেশের চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলায় অবস্থিত। এর উচ্চতা প্রায় 1152 ফুট। চূড়ায় উঠলে চোখে পড়ে পাহাড়, সমুদ্র আর সমতল ভূমির অসাধারণ দৃশ্য। চন্দ্রনাথ পাহাড়ের আশেপাশে আছে ঝর্ণা, সমুদ্র ও ইকো পার্ক। তাহলে চলুন আর দেরি না করে শুরু করি আজকের চন্দ্রনাথ ভ্রমণ গল্প। আমাদের আজকের যাত্রাটি শুরু হতে যাচ্ছে ময়মনসিংহ রেলওয়ে স্টেশন থেকে, আর এর জন্য টিকিট বাবদ খরচ হয়েছে 480 টাকা। এই হচ্ছে আমাদের ট্রেন, চিটাগাংয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। আর আমার সাথে আজকে যাচ্ছে MSK সুজন আর সাব্বির আহমেদ। ময়মনসিংহ থেকে সীতাকুণ্ডের দূরত্ব প্রায় 330 কিলোমিটার। সেখানে আমাদের যেতে সময় লাগবে প্রায় 8 ঘন্টা। ট্রেন দিয়ে যেতে যেতে অনেক স্টেশনে চোখে পড়ল, তবে আখাউড়া স্টেশনটি আমাদের সবচেয়ে বেশি ভালো লাগলো। এখন বাজে হচ্ছে 5:30 আর আমাদের ট্রেন বাটিয়ারি রেল স্টেশনে আমাদেরকে নামাই দিল। জেনে রাখা ভালো, বিজয় এক্সপ্রেস ট্রেনটি সীতাকুণ্ড স্টেশনে থামে না, তাই আমরা ভাটিয়ারি রেল স্টেশনে নামি এবং সেখান থেকে সিএনজি করে উল্টো পথে সীতাকুণ্ড চলে যাই। চন্দ্রনাথ পাহাড়ে ওঠার আগে সকালের নাস্তাটা এখান থেকে সেরে নিই। ভাই, চন্দ্রনাথ পাহাড় কত? 100 টাকা। কম টমরা যাবো কিছু? কিছু কম রান যাবো? 80 টাকা দিয়ে মামা ওঠেন। অবশেষে তিনজনে 80 টাকায় সিএনজি রিজার্ভ করে চন্দ্রনাথ পাহাড়ের দিকে যাই। যেতে যেতে রাস্তা থেকেই দেখা মিলে চন্দ্রনাথ পাহাড়ের। কি লাঠি কত এটা? 10 টাকা। কিন্তু পাতলা। হ্যাঁ, ঠিক আছে মামা, দেন লাঠি ঠিক আছে। পাতলা পাতলা লাগে না? 10 টাকা এটা না? আচ্ছা। তো আমাদের ওই যে দেখতেছেন পাহাড়টা, ওইখানে আমাদের উঠতে হবে। দেখছেন, তারা কিন্তু প্রস্তুতি নিয়ে নিছে, লাঠি নিয়ে নিছে, কিন্তু ব্যাগ সাথে নিয়ে নিছে। হয়তো বুঝবো একটু পরে ঠেলাটা। ট্রেকিং পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই চন্দ্রনাথ পাহাড় বেস্ট। ঠিক আছে, আমার পায়ে এখনই ব্যথা হয়ে গেছে গা, আর মাত্র ওঠা শুরু করছি, পায়ে ব্যথা করতেছে আমার। এই যে তারা কিন্তু ব্যাগ রেখে যাচ্ছে। এই হচ্ছে গেট, ঠিক আছে। এই গেট দিয়ে প্রবেশ করলে আপনারা দুইটা রাস্তা পেয়ে যাবেন। আপনারা যে সিঁড়িওয়ালা রাস্তা আছে সেটা দিয়ে যাবেন না, কারণ সেটা দিয়ে গেলে অনেক কষ্ট হবে। বামে যে রাস্তাটা আছে এটার সোলিং দেওয়া, সেই রাস্তাটা ব্যবহার করবেন, কারণ সেই রাস্তা দিয়ে গেলে মানে কষ্টটা একটু কম হবে আর কি। তো আমরা যাচ্ছি, ঠিক আছে। কষ্ট, আমি হাঁপাই গেছি। হ্যাঁ, সে উঠছেই না আর সে হাওয়াই গেছে। এই, আপনার কি অবস্থা? হ্যাঁ, এই যে দেখেন এই অবস্থা, ওরে নিতে নিতে রে, ওর জন্য তাহলে হেলিকপ্টার দরকার না? আচ্ছা ঠিক আছে, উঠতে থাকেন। হাঁপাইতেছে। হ্যাঁ, আর আমরা কিন্তু অনেক উপরে চলে আসছি। দেখতেছেন যে পিসের ব্যাকগ্রাউন্ড দেখলে বোঝা যাচ্ছে। আর সাব্বির মামা কিন্তু এখনো হাঁপায় নাই, ঠিক আছে। তার কিন্তু শক্তি আছে। তারা অবশ্যই মোটা মানুষের জন্য মেবি এই জন্য সমস্যাটা হইতেছে। সে কিন্তু ব্যাগটাও রেখে আসলো না, ঠিক আছে। ব্যাগটা রেখে আসলে হয়তো একটু কষ্টটা কম হতো। প্রয়োজনীয় জিনিস আছে। ওই যে জাস্ট পাহাড়ের ভিউটা এখান থেকে দেখেন কতটা সুন্দর।
সিঁড়ি দিয়ে উপরে উঠতেই আপনারা পেয়ে যাবেন এখানে দোকান, আর এই দোকানগুলোতে পাবেন পানি, ঝালমুড়ি, তারপরে এই যে আমরা শসা, এগুলো আর কি পেয়ে যাবেন। এখানেও দোকান পেয়ে যাবেন আপনারা, এখানে অনেক কিছুই রয়েছে। স্পিড কত? 40 টাকা। আকাশ কিন্তু মেঘলা হয়ে যাইতেছে, মনে হয় বৃষ্টি নামবে। আর তারা হাঁপাই গেছে, এই জন্য স্পিড নিছে একটু শরীরটাকে ঠান্ডা রাখার জন্য। আমি পারতেছি না, স্পিড খাই যাচ্ছি, যদি এখন একটু এনার্জি আসে। এসএমসির আমরা এই না খাইতেন, জুসটা নাই তো, আছে তো এসএমসি জুসটা আছে, আপনি সেটা খাইলেন না কেন? আচ্ছা ওটা আর একটু সামনে গেলাম, আরো বেশ স্পিডটা খাচ্ছি। আচ্ছা আচ্ছা, ওকে, হ্যাঁ আস্তে ধীরে, রিল্যাক্স, নো টেনশন, ঠিক আছে? কিন্তু এখানে তো দাম বেশি। দাম তো বেশি লাগবে, অবশ্যই লাগবে, কারণ তারা কি কষ্টটা করে আপনি দেখতেছেন, নিচের থেকে তারা আনে, আমরা এই যে উঠলাম, হাঁপাই যাইতেছি। দেখেন আমরা এই দোকান পর্যন্ত আসছি আর বৃষ্টি শুরু হয়ে গেল। এখানে আমরা একটু আমাদের এর আগেই কইছিলাম যে বৃষ্টি হয়ে দিল, এই পাহাড়ের টিলার মধ্যে আগুন লাগতো না। আমার কথা শুনছেন না তো, অনেক দেবো এখান থেকে পাহাড়ের ভিউটা দেখেন, জাস্ট ওয়াও, অস্থির। আসলে হঠাৎ বৃষ্টি আসলো তো, রাস্তার যে অবস্থা দেখতেছেন, আমরা কিন্তু জুতা খুলে হ্যাংলাইট পরে নিছি। আসলে হ্যাংলাইট পরলে আপনার যে পিচ্ছিল আছে, ঠিক আছে, সেটা একটু অনেকটাই পিচ্ছিল কম লাগবে, তারপরেও কিন্তু অনেক পিচ্ছিল লাগে। তো আপনারা যদি এরকম আরো বৃষ্টি আসে, তো আপনারা একটু সাবধানে উপরে উঠবেন। দেখতেছেন সাব্বির, হ্যাঁ খুবই সাবধানে। তো আমাদের সাথে এমএসকে সুজন ছিল, এমএসকে সুজন আর আমাদের সাথে উঠতে চাইলো না, তাকে আমরা দোকানে বসে আসছি। আমরা দেখেন আমরা প্রায় অর্ধেক পথ উপরে উঠছি, আর এখান থেকেই ভিউ দেখা যাচ্ছে, ওই তো সীতাকুণ্ড শহর। এখানে উপরে উঠতে আপনার একটা ছোট ঝর্ণা পেয়ে যাবেন, দেখতেছেন? এগুলা আসলে বৃষ্টি পড়ছে তো, উপর থেকে পাহাড়ি ঢল নামতেছে। আর এইখানে উঠলে আপনারা দুইটা রাস্তা পেয়ে যাবেন, একটা হচ্ছে আপনার সিঁড়ি দেওয়া রাস্তা, আর একটা হচ্ছে আপনার এখানে কাঁচা রাস্তা। তো আপনারা কাঁচা রাস্তা দিয়ে যাবেন, সিঁড়ি দিয়ে রাস্তা দিয়ে যাবেন না, কারণ সিঁড়ি রাস্তা দিয়ে গেলে আপনাদের অনেক কষ্ট হবে, তাই এই রাস্তা দিয়ে আপনারা যাবেন। দেখেন বাইরে উঠতেছে, এইখানে রাস্তাগুলো অনেক বিপজ্জনক, তো এখান দিয়ে আসলে একটু সাবধানে যেতে হবে। ও অনেক সাবধানেই যা লাগতেছে এখান দিয়ে আমাদের। ওঠেন মামা, এটা আসলে খুব ভয়ঙ্কর রাস্তা, যেভাবে উপরে উঠলাম অনেক রিস্ক নেওয়া। বৃষ্টি এসে আর রাস্তা পিচ্ছিল হয়ে গেছে পুরোটাই। সিঁড়ি দিয়ে উপরে উঠতে আপনারা কিন্তু এখানে দোকান পেয়ে যাবেন, শসা, গাজর, লেবুর শরবত, এগুলা খেয়ে নিতে পারেন। এখানে পুরো মুষলধারে বৃষ্টি পড়তেছে, আমরা অলরেডি অনেক উপরে চলে আসছি, পুরোটাই মেঘে ঢেকে গেছে। তো আমাদের 26 সাহেব অনেক হাঁপাই গেছে,
এই জন্য যে প্যারা নিছে দেখেন, প্যারা খাইতেছে, প্যারা খাইতেছে। আমরা এখনো উঠতেই আছি, এখন পর্যন্ত ওটা শেষ হয় নাই। পাথরের মতোই মাটি। তো আমরা কিন্তু চূড়ায় পৌঁছাই গেছি, দেখা যাইতেছে ওই ব্রিজটা, ব্রিজের মতো যে বসার মতো যে জায়গাটা দেওয়া আছে, আমরা কিন্তু পুরা উপরে উঠে গেছি। দেখছেন, এখানে দাঁড়িয়ে বসে অনেক পর্যটক ছবি তুলতেছে। এইখান থেকে ভিউটা দেখেন, সমুদ্র, শহর সব যেন একসাথেই দেখতে পাইতেছি। তো আমরা ওই দিক দিয়ে উঠেছিলাম, আর আমরা মন্দিরের পিছন দিয়ে নেমে যাচ্ছি। আর এখানে একটা বট গাছ দেখতে পাবেন। এখানেও কিন্তু অনেক দোকান রয়েছে, তারা অনেক কিছু বিক্রি করতেছে, পেঁপে, আমড়া, তারপরে লেবুর শরবত, অনেক কিছুই বিক্রি করতেছে এখানে। নিচে নামতে নামতে আম গরো অনেকটা নাম লাগবে, নিচে নাম এক গাড়ি। চন্দ্রনাথ মন্দির থেকে নামার পর আপনারা এখান থেকে সিএনজি পেয়ে যাবেন, ঠিক আছে? এটা হচ্ছে সিএনজির পথ, এখান থেকে সিএনজি যায়। আমরা ওই যে এই সিঁড়ি দিয়ে নামছি, আর আমরা এই যে এখান দিয়ে চলে যাব। এখানে কিন্তু লেখা আছে যে নামার পথ, তো আমরা এখান থেকে নেমে যাচ্ছি। তবে এই যে দেখতেছেন যে তারা কিন্তু এখান দিয়ে উঠতেছে, হ্যাঁ, তো তাদের কিন্তু অনেক কষ্ট হচ্ছে, তারা কিন্তু অনেক কষ্টই করতেছে। না ভাই, তোর লেওয়াটা যাবো না, তোর লেওয়াটা গেলে আর আওয়া লাগবে। এই যে নামার সিঁড়িটা, এটা খুবই ভয়ঙ্কর, খুবই খাড়া সিঁড়ি এবং খুবই পিচ্ছিল। আর আজকে এর মধ্যে বৃষ্টিও হয়েছে, অনেক পিচ্ছিল হয়ে গেছে। দেখেন সাব্বির নামতেই আছে। ওকে, আমিও নামবো। হ্যাঁ, লাঠিটা নিতে বলবেন না, কারণ লাঠিটা কিন্তু অনেক কাজে লাগে। হ্যাঁ, আর পায়ে হ্যাংলেট নিতে বলবেন না। তো এই পাশ দিয়ে উঠতে কিন্তু অনেক কষ্ট, সেটা আমরা অনেকের দেখতে পেলাম যে অনেকে এদিক দিয়ে উঠছে, নামতে তো হাঁটু ব্যথা হয়ে যাচ্ছে, আর ওঠা তো দূরের কথা। চন্দ্রনাথ জিরিপথ দেখেন, ওপর থেকে পানি আসতেছে। দেখেন রাস্তার কি অবস্থা, আসলে রাস্তাটা কাঁচা। হ্যাঁ, এখান থেকে নামাটাই খুব চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে দাঁড়াইছে, তারপরেও সবাই নামতেছে। চন্দ্রনাথ পাহাড় ঘোরা শেষ করে আমরা সিএনজি করে চলে যাই ইকো পার্কের দিকে। পার্কের সামনের হোটেল থেকেই আমরা দুপুরের খাবারটা সেরে নেই। আজকে আমাদের দুপুরের খাওন, এটা হচ্ছে 100 টাকার প্যাকেজ, সাথে দিয়েছে মুরগি, আলু ভর্তা, ডাল, আর হচ্ছে যে সবজি, আনলিমিটেড খাবার। ঠিক আছে, খাবারের মানও বেশ ভালো। এটা হচ্ছে আপনার ইকো পার্কের সামনে। পার্কের ভিতরে প্রবেশ মূল্য 60 টাকা এবং সেখান থেকে সপ্তাহতারা ঝর্ণার দূরত্ব
1 কিলোমিটার। পায়ে হাঁটা বা সিএনজি করে দুইভাবে যাওয়া যায়। সুক্তধারা ঝর্ণা যাওয়ার জন্য তারা রেডি, হাফ প্যান্ট পরে পুরা। সুক্তধারা ঝর্ণা দেখার জন্য কিভাবে পার হইতেছে দেখেন, খুবই চ্যালেঞ্জিং একটা রাস্তা পার হচ্ছে সবাই। এই যে দেখেন, এই যে সুক্তধারা ঝর্ণার এই ঝিরিপথ, এইটা আমাদের এদিক দিয়ে যেতে হবে। এটাই হচ্ছে সুক্তধারা ঝর্ণা। আমরা প্রায় অনেক নিচে নামলাম, আর ঝর্ণায় দেখেন সবাই গোসল করতেছে। ওই যে এমএসকে সুজন ডাকতেছে আমাদেরকে। ঝর্ণায় গোসল শেষ করে আবারও সিএনজি রিজার্ভ নিয়ে চলে যায় বাঁশবাড়িয়া সমুদ্রের দিকে। কাকা তাহলে এদিকে যাইতেছি কই? বাঁশবাড়িয়া তো ডাইরেক্ট সমুদ্র সৈকত না? এখানে এসে এদিকে এদিকে আচ্ছা, মানে আমরা তখন তো হবে না, মানে গাড়িতে নামলে সমুদ্র সৈকত। ঠিক আছে, ওখানে থেকে ওখানে সুন্দর খুব সুন্দর এদিকে রাস্তা। তো আমরা এখন বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে এখন ভাড়া দিবসে দেখি। আমরা আছি এখন বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত। আর আমরা কই থেকে জানি আসলাম? আমরা ইকো পার্ক আছে না? ইকো পার্ক, ওই আপনার চন্দ্রনাথ পার্ক দেন ইকো পার্ক থেকে আমরা সরাসরি গুলিয়াখালী সি বিচে যেতে চাইছিলাম। পরে সিএনজি মামা বললো যে এইখানে অনেক একটা সুন্দর রুট বানাইছে, আসলে একটা সুন্দর রুট বানাইছে, তো আপনারা আসলে বাঁশবাড়িয়া দিয়ে আসতে পারেন। দূরের যে ওই পাহাড়গুলো দেখা যাচ্ছে ওটা হচ্ছে চন্দ্রনাথ পাহাড়, আর আমরা এখন আছি বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত। এখন কিন্তু পানি কমতে কমতে অনেকটাই কমে গিয়েছে, ভাটি চলতেছে এখন। এর আগে জোয়ার ছিল, প্রচন্ড ঢেউ ছিল। এখন কিন্তু এখানে অনেক পর্যটকেরও ভিড় দেখা যাইতেছে, অনেক পর্যটক। আমাদের একদিন ট্যুরে খুব ভালোভাবেই 3টা স্পট শেষ করেছি। আবারও দেখা হবে নতুন কোনো এক এপিসোডে। ধন্যবাদ সবাইকে।